নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি অফিসিয়ালি বিগ ব্রেকিং আপডেট নিয়ে আমরা চলে এসেছি। বাংলার যুবসাথী প্রকল্পের অধীনে ইতিমধ্যে কিন্তু মাসের প্রথম কিস্তি 1500 টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকছে অনেকের, এবং অনেকেই কিন্তু এখনো বাকি আছে। তো যারা বাকি আছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটি, ঠিক আছে? যারা বাকি আছো তো তোমরা একটু ওয়েট করে যাও, অবশ্যই কিন্তু তোমাদের টাকা ঢুকে যাবে। তো তার কিন্তু বিশেষ কিছু বন্ধুরা স্টেপ রয়েছে, সেই স্টেপের জন্য কিন্তু তোমাদের লেটটা হচ্ছে। তো সেই স্টেপগুলো কি রয়েছে সেটা কিন্তু এক আধিকারিক যারা এই কাজগুলো দেখাশোনা করছে তাদের আধিকারিক কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু উল্লেখ করেছে। তো সমস্তটা আমি পরপর কিন্তু জানাবো যে কি কারণে তোমাদের লেটটা হচ্ছে, কি কারণে লেটটা হয়, সমস্তটা কিন্তু জানাবো। এবং পাশাপাশি আমি বেসিক একটা তোমাদের ধারণা দিয়ে দিই। যেমন অনলাইনে যারা আবেদন করেছো সরাসরি পোর্টালে গিয়ে তোমাদের কিন্তু প্রথমে সমস্তটা ভেরিফিকেশন কিন্তু হচ্ছে, ঠিক আছে? ভেরিফিকেশন হচ্ছে মানে হয়ে গেছে অনেকের, ঠিক আছে? তো বন্ধুরা, স্টেপগুলো যেটা হয় সেটা হচ্ছে, দেখা যাচ্ছে তোমাদের অনলাইনে তোমরা পোর্টালের নাম তুলেছো, অর্থাৎ সরাসরি অ্যাপ্লাই করেছো। তারপর তোমাদের কিন্তু সেগুলো কিন্তু যাচাই করা হয় যে তোমরা ঠিকঠাক সেটা ফিল করেছো কিনা। যেমন অনেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে অথচ পাস করেনি, তারা কিন্তু এখানে আবেদন করে দিয়েছে। তো মাধ্যমিক পাস না হলে কিন্তু আবেদন করতে পারবে না, এটা একটা মেন বিষয়। সাথে সাথে যাদের বয়স 18 থেকে এখানে 40 বলা আছে, যাদের বয়স 40-এর উপরে হলে হবে না, তারাও কিন্তু আবেদন করে দিয়েছে, অর্থাৎ 40 পার হয়ে গেছে তারা কিন্তু আবেদন করে দিয়েছে। তো এই সমস্ত ফর্মগুলো বাতিল করতে হচ্ছে, তার জন্য কিন্তু সময় লাগছে। এবং অনেক ক্যান্ডিডেট এমন আছে যারা সরকারি প্রকল্পের অর্থাৎ সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে এর আগে, তারাও কিন্তু এখানে আবেদন করেছে, ঠিক আছে? তো এই সমস্ত বিভিন্ন সমস্যাগুলো রয়েছে, সেগুলো স্টেপ এরকম ধাপে 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 সেগুলো কিন্তু বাতিল করা হচ্ছে। এবং তারপরে কিন্তু যারা এখানে সঠিক তাদেরটা কিন্তু পোর্টালে নাম তোলা হচ্ছে। ওকে, পোর্টালে নাম তোলার পরে তোমার কিন্তু ট্রেজারিতে কিন্তু পাঠানো হবে। সেই ট্রেজারি থেকে তোমাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা কিন্তু তোমাদের প্রোভাইড করা হবে। তো এই বিভিন্ন স্টেপগুলো রয়েছে। যারা অফলাইনে আবেদন করেছিলে তাদেরটা কি করা হচ্ছে, তাদেরটা কিন্তু সমস্তটা কিন্তু পোর্টালে কিন্তু নাম তোলা হচ্ছে, ঠিক আছে? তোমরা তো অফলাইনে আবেদন করেছিলে, এবং সেই অফলাইন থেকে তোমাদের কিন্তু অনলাইনে পোর্টালে নাম তোলা হচ্ছে, সেগুলো কিন্তু সেই প্রসেসে কিন্তু ভেরিফিকেশন হচ্ছে। তারপরে তোমাদের কিন্তু ট্রেজারিতে পাঠানো হচ্ছে, তোমাদের নিয়ারেস্ট যে জেলা ভিত্তিক যে ট্রেজারি রয়েছে সেখানে পাঠানো হচ্ছে। তারপরে তোমাদের অ্যাকাউন্টে কিন্তু সরাসরি টাকা ঢুকবে। ওকে, তো এই প্রসেসগুলো রয়েছে। পাশাপাশি বন্ধুরা, এখানে তোমাদের ইতিমধ্যেই কিন্তু অনেকে একটি হোক বা দুটি হোক এস তোমরা কিন্তু পেয়ে গেছো, ঠিক আছে? একটি হোক দুটি হোক এস তোমরা পেয়ে গেছো। তো এস পাওয়া মানে বন্ধুরা তোমাদের সেই পোর্টালে কিন্তু নাম নথিভুক্ত হয়ে গেছে, তোমাদের এটা ঠিকঠাক আছে এমনটা কিন্তু বোঝা যাচ্ছে, ঠিক আছে? তো সমস্তটা কিন্তু জানাবো যে কি প্রসেসে রয়েছে তোমাদের সমস্তটাই। আর আমি কিন্তু আরেকটা বিষয় জানাবো যে তোমাদের পেমেন্ট স্ট্যাটাস, সেটা কিন্তু আমি দেখাবো যে এখন তোমাদের কোন পর্যায়ে রয়েছে, সেটা কিন্তু আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? মোটামুটি ভিডিওর মধ্যে কিন্তু আমি সমস্ত আমি পরপর দেখাবো, স্টেপ বাই স্টেপ ধরে ধরে দেখাবো। তোমরাও কিন্তু হাতে থাকা মোবাইলের মাধ্যমে তোমরা কিন্তু চেকটা করতে পারবে, ঠিক আছে? তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, সমস্ত আমি পরপর স্টেপ বাই স্টেপ ধরে ধরে আলোচনা করে দিচ্ছি। এবং আধিকারিক যে রয়েছে তার বক্তব্যটা কি রয়েছে, তিনি কি জানিয়েছে সেটাও কিন্তু আমি আলোচনা করে দিচ্ছি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো আমরা সমস্ত অফিসিয়ালি আপডেটগুলো পরপর তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি। দেখো, প্রথম যে আপডেটটা উঠে আসছে সেটা হচ্ছে যুবসাথী প্রকল্পের টাকা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে শুরু করেছে ইতিমধ্যে, ঠিক আছে? তা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু 7ই মার্চ এক ধর্ণা মঞ্চ থেকে তিনি কিন্তু ঘোষণা করেছিলেন যে আজ থেকে কিন্তু টাকা ঢুকবে, ঠিক আছে? সেই প্রসেসে কিন্তু টাকা ঢোকা শুরু হয়েছে, কিন্তু এখনো অনেকে কিন্তু টাকা পায়নি, ঠিক আছে? এস পাচ্ছে অত টাকা পায়নি। তো কি প্রসেস রয়েছে সমস্তটাই আমি জানাচ্ছি, দেখো। তবে এখানে বলা হচ্ছে যে সমস্ত প্রাপক যারা আবেদন করেছে তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে কিন্তু একটু সময় লাগবে, ঠিক আছে? এটা কিন্তু বলা হচ্ছে। দেখো, যুব কল্যাণ দপ্তরের এক শীর্ষ আধিকারিকের কথায় আবেদনপত্র যাচাইয়ের পরে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে সেটা কিন্তু লিঙ্ক করা হয়, ঠিক আছে? ঠিক মতো যদি লিঙ্ক না হলে পরবর্তীকালে কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে অনেক প্রাপক যারা রয়েছে। তো সেই জন্য কিন্তু সেটা খুব গুরুত্ব দিয়ে কিন্তু সেটা লিঙ্কটা কিন্তু করা হচ্ছে। ওকে, কোনো প্রাপকরা ব্যাংক লিঙ্ক যদি একবার ঠিক করে ফেলে, অর্থাৎ ঠিকঠাকভাবে যদি লিঙ্ক একবার যদি হয়ে যায়, তবে কিন্তু প্রতি মাসে কিন্তু টাকাটা কিন্তু পাবে, ঢুকবে। আর যদি লিঙ্ক ঠিকঠাক না হয় সেক্ষেত্রে কিন্তু টাকা পেতে একটু সমস্যা হবে। ওকে, তাই সময় নিয়ে এই কাজটা কিন্তু করতে হচ্ছে বা হবে। এর পরবর্তী দেখা বলছে তথ্য যাচাইয়ের পর আবেদনপত্র অনুমোদিত হলে প্রাপকের মোবাইলে রাজ্য সরকারের এস কিন্তু পাঠানো হচ্ছে,
ঠিক আছে, দেখতে পাচ্ছ আমি যেটা বললাম, তোমাদের সমস্যাটা যদি ঠিকঠাক থাকে সেটা কিন্তু পরবর্তীতে তোমাদের এসএমএস আকারে তোমাদের কিন্তু পাঠানো হচ্ছে যে তোমার ঠিকঠাক আছে। ঠিক আছে, সেই সঙ্গে যাচ্ছে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা। তবে আবেদনপত্র অনুমোদিত হলেই সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টে টাকা ঢুকবে এমনটা নয় কিন্তু। এক আধিকারিকের কথায় আবেদনপত্র অনুমোদিত হলে তবেই ব্যাংকের লিঙ্ক করা হচ্ছে। তাই রাজ্য সরকারের পক্ষ থেকে অনুমোদনের সুপারিশ পেলেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে ভেবে নেওয়া ঠিক নয়। যারা এসএমএস পাচ্ছে অনেকে হয়তো ধরে নিয়ে যায় এই তো আমাদের ঢুকছে না কেন, এত সময় লাগছে কেন, কিন্তু একটু সময় লাগবে। ঠিক আছে, যে এক্ষুনি ঢুকে যাবে এমনটা নয়, প্রত্যেকেই মার্চের মধ্যে কিন্তু তোমরা টাকা পেয়ে যাবে। পুরো প্রক্রিয়াটি কয়েকটি ধাপে কিন্তু করা হচ্ছে। প্রথমে জেলা থেকে আবেদনপত্র তথ্য অর্থাৎ আবেদনপত্র যে তথ্যগুলো রয়েছে সেগুলো যাচাই করে দেখা হচ্ছে সব ঠিক আছে কি না। ঠিক আছে, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আবেদনকারী মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন কিন্তু উত্তীর্ণ হননি অর্থাৎ পাস করেননি, সেও আবেদন করে ফেলেছে। অনেকের বয়স 40-এর বেশি হয়ে গেছে, তারাও আবেদন করেছে। এইসব ক্ষেত্রে আবেদনপত্র বাতিল করতে হচ্ছে, সেক্ষেত্রে একটু প্রসেসটা একটু বন্ধুরা লেন্দি হয়ে যাচ্ছে। ওকে, অনেকে রাজ্য সরকারের অন্যান্য সুবিধাও পাচ্ছে, তারাও কিন্তু এখানে আবেদন করেছে, তাদেরটাও কিন্তু ক্যান্সেল করতে হচ্ছে, বাতিল করতে হচ্ছে, কিন্তু তারাও কিন্তু এখানে আবেদন করেছে। এসব এই সমস্ত বিভিন্ন সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু অতিক্রম করে তারপর তোমাদের কিন্তু ফাইনালি পোর্টালে কিন্তু নামগুলো তোলা হচ্ছে। ওকে, আবেদনপত্র অনুমোদিত হলে সেই তথ্য রাজ্য স্তরে তথ্য ভাণ্ডারে স্থান পাচ্ছে। তারপর দেখো আবেদনপত্রের উল্লেখিত ব্যাংকের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, তখন অ্যাকাউন্টে লিঙ্ক করানো হচ্ছে, এরপর টাকা পাঠানো হচ্ছে। দেখেছো বিভিন্ন প্রসেস কিন্তু রয়েছে এখানে। অনুমোদিত আবেদনকারীর মধ্যে 75% ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টে লিঙ্ক করানোর কাজ কিন্তু শেষ হয়েছে, এরপর টাকা পাঠানো হচ্ছে, তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতেও কিন্তু ইতিমধ্যে শুরু করেছে। ঠিক আছে, তো পাশাপাশি বন্ধুরা আরেকটি আপডেট রয়েছে, সেটাও আমি জানাবো। এর পরবর্তী আমি জানাবো তোমাদের স্ট্যাটাসটা তোমরা কিভাবে চেক করতে পারবে। এক্ষুনি তোমরা কিন্তু চেক করতে পারবে, তোমাদের মোবাইল নাম্বার দিয়ে চেক করতে পারবে, সাথে সাথে ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার দিয়েও তোমরা কিন্তু চেক করতে পারবে। দুটি প্রসেসে আমি দেখাবো। ঠিক আছে, তো দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। চ্যানেল নতুন থাকলে অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি রাজ্যের কোন জেলা থেকে দেখছো অবশ্যই জেলার নামটি কমেন্টে লিখে দাও। দেখো প্রায় 90 লক্ষ আবেদনপত্র জমা পড়েছিল। এই বিপুল সংখ্যক আবেদনপত্র খতিয়ে দেখে টাকা পাঠাতে সময় তো লাগবেই। 15 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত স্বনির্ভর শিবিরে আবেদনপত্র জমা নেওয়া হয়েছে। তারপরে কেটে গেছে মাত্র 16 দিন। এর মধ্যেই 65 লক্ষ আবেদনপত্র যাচাই করে ব্যাংকে লিঙ্ক করানোর কাজ সম্পূর্ণ হয়েছে, বাকিদের তথ্য যাচাইয়ের কাজ শেষ হয়েছে। সুতরাং যারা এসএমএস পেয়েছেন তাদের সকলের অ্যাকাউন্টে কিন্তু টাকা পৌঁছে যাবে খুব দ্রুত। বন্ধুরা নিশ্চিত থাকো। ঠিক আছে, যারা এসএমএস পেয়েছো তোমরা কিন্তু অবশ্যই টাকা পাবে, একটু সময় লাগতে পারে। ওকে, তো চলো এবার স্ট্যাটাসটা তোমরা কিভাবে চেক করতে পারবে। চলো এদের পোর্টালে আমি তোমাদেরকে সমস্যাটা দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা এর জন্য তোমাদের কিন্তু চলে আসতে হবে এদের যে পোর্টাল রয়েছে, দেখতে পাচ্ছ wbifms.gb.in অফিসিয়াল সাইট তোমাদের কিন্তু ভিজিট করতে হবে। এরপরে দেখো স্ক্রল করে নিচের দিকে আসবে, ডান দিকে নিচে কোণে দেখো লেখা রয়েছে নো ইউর পেমেন্ট। তারপরে দেখো নতুন একটি পেজ কিন্তু এভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। দেখো নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে গেছে, তো এখানে একটু ওয়েট করে যাও, এখানে কিন্তু শো করবে। ঠিক আছে, একটু ওয়েট করে যাও। আর পাশাপাশি বন্ধুরা তোমাদের জেলার নাম এক্ষুনি কমেন্টে লিখে দাও। তোমাদের জেলা থেকে কোনো রকমের চাকরির অফিসিয়াল আপডেট হোক বা এরকম প্রকল্পের অফিসিয়াল আপডেট হোক, সমস্তটাই তোমরা কিন্তু আমাদের চ্যানেল থেকে কিন্তু জানতে পারবে। দেখো এই যে শো করে গেছে, তো এখান থেকে তোমাদের ডিটেলসটা আমি সমস্তটা জানাচ্ছি। তো বন্ধুরা প্রথমে যেটা জানাবো সেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে তোমরা কিন্তু চেক করতে পারবে এখানে। তারপর দেখো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দেবে, আইএফএসসি কোড দেবে, তারপরে এখানে থেকে দেখো লিস্ট অফ মোবাইল নাম্বার এবং রেজিস্টার মোবাইল নাম্বারটা এখানে তোমরা পরপর বসিয়ে দেবে। তারপরে এই যে নিচে রয়েছে সাবমিট, এই সাবমিটের উপর ক্লিক করলে তোমার কিন্তু ডিটেলসটা চলে আসবে, কি পর্যায়ে তোমাদের রয়েছে, টাকাটা ঢুকেছে কি ঢুকেনি সেটা কিন্তু তোমাদের রেকর্ড হিসেবে তোমাদের কিন্তু দেখাবে। ওকে, যারা মোবাইলের মাধ্যমে চেক করতে চাও তাদের জন্য বলে দিই, দেখো এখানটা তোমরা ক্লিক করবে, যে এখানে ক্লিক করবে আর কি অপশন কিন্তু শো করবে, দেখো মোবাইল নাম্বার নিচের অপশনটা ক্লিক করবে, এখানে রেজিস্টার মোবাইল নাম্বার এই জায়গাটা তোমরা লিখে দেবে। তারপর কিন্তু দেখো তোমাদের কিন্তু এই যে জেনারেট ওটিপি, এরপরে যখন ক্লিক করবে এখানে ওটিপিটা আসবে তোমাদের মোবাইল নাম্বারে, ওটিপিটা কিন্তু এই জায়গাটা বসিয়ে দেবে। তো চলো আমরা দেখিয়ে দিচ্ছি সমস্তটাই। তারপরে দেখো এরকম একটা কিন্তু ওটিপি চলে আসবে, ওটিপিটা আমি বসিয়ে দিয়ে তোমাদেরকে সমস্তটাই দেখাচ্ছি। তো ওটিপিটা বসানোর পরপরই দেখো এখানে কিন্তু এরকম শো করছে, দেখো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, মোবাইল নাম্বার, এটা কিন্তু শো করবে। ঠিক আছে, এখানে তোমাদের ডিটেলসটা তোমরা কিন্তু দেখতে পারবে। কিভাবে দেখবে, তোমাদের যে অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারের উপরে যখন তোমরা ক্লিক করবে, ক্লিক করার পরপরে তোমাদের কিন্তু সেই অ্যাকাউন্টের ডিটেলসটা কিন্তু চলে আসবে নিচে। তো আমি ক্লিক করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অ্যাকাউন্টের উপর আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখো এখানে তোমাদের যে লেখাটা আসছে দেখো
ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লেখা আসবে, আইএফএসসি কোডটা লেখা আসবে, এখানে তোমাদের ইয়ার অর্থাৎ তোমাদের সালটা দিয়ে দেবে 2026 লিখে দেবে, তারপর এখানে মাসটা কোন মাস চলছে রানিং সেই মাসটার নাম এখানে লিখে দেবে, তারপরে এখানে দেখো সার্চ রয়েছে, এর উপর ক্লিক করলে নিচে কিন্তু শো করবে। আমি সমস্তটা দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমি সমস্তটা লিখে নিচ্ছি, লেখার পরে দেখো এখানে সার্চ অপশন রয়েছে, এর উপর আমরা ক্লিক করব, ক্লিক করলে দেখো এই ডিটেলসটা কিন্তু আমাদের নিচে শো করবে। দেখো এখানে নিচে কিন্তু এই যে শো করেছে। তো এখানে যেটা দেখাচ্ছে দেখো এখানে লেখা রয়েছে মেসেজ রয়েছে এবং বলা হচ্ছে নো রেকর্ডস ফাউন্ডস ফর দ্য ইনপুট। তো এই লেখাটি আসছে, অর্থাৎ এখানে টাকা ঢুকেনি সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে, এবং যাদের টাকা ঢুকেছে তাদের কিন্তু এখানে ডেট দিয়ে কত টাকা ঢুকেছে, ঠিক আছে, সমস্তটা কিন্তু এখানে লেখা থাকছে। তো এইভাবে তোমরা কিন্তু তোমাদের হাতে থাকা মোবাইলের মাধ্যমে তোমরা কিন্তু বাড়িতে বসে এক্ষুনি চেক করতে পারবে। ঠিক আছে, তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর এরকম নিত্য নতুন সমস্ত আপডেট কিন্তু আমাদের চ্যানেল থেকে পাবে, সরকারি চাকরি হোক এবং পাশাপাশি প্রকল্পের সমস্ত আপডেট হোক সমস্তটা কিন্তু পাবে। তার জন্য বন্ধুরা অবশ্যই এখনই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।